ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল। দেখো, আমরা অবকলন বা ডিফারেন্সিয়েশন অধ্যায়টা শুরু করেছিলাম। সেখান থেকে আমরা আগের 3টে পার্টে মানে এমসিকিউ এর 45টা প্রবলেম সলভ করেছিলাম, আর তার সঙ্গে কনসেপ্টগুলো মানে সূত্রগুলো আমরা বলেছিলাম। আজ আমরা 46 দাগ থেকে প্রবলেমগুলো সলভ করব। দেখো, এখানে প্রথম প্রবলেমটা বলছে মানে একটা ইকুয়েশন দিয়েছে, যেখানে দেখছি আমরা এক্স ওয়াই মিশে রয়েছে, তাই তো? মানে আমরা একটা ইমপ্লিসিট ফাংশন রয়েছে, মানে যেখান থেকে আমরা এক্স বা ওয়াইকে আলাদা করতে পারছি না সহজে, সেখান থেকে আমাদের ডিওয়াই ডিএক্স বের করতে হবে। এক্ষেত্রে কী করতে হয়? এক্ষেত্রে বলেছিলাম আমরা দুদিকে আমরা মানে বোথ সাইডে আমরা ডেরিভেটিভ করব। এক্স এর সাপেক্ষে ধরো ডেরিভেটিভ করছি, যেহেতু আমাদের ডিওয়াই বাই ডিএক্স দরকার, তাহলে আমরা এক্স এর সাপেক্ষে দুই দিকে ডেরিভেটিভ করছি। তাই দেখো, প্রথমে যদি আমরা এক্স স্কয়ার ডেরিভেটিভ করি তাহলে কী হবে? এ তো কনস্ট্যান্ট, আর এক্স স্কয়ার ডেরিভেটিভ করলে 2x হবে। আর দেখো, তারপরে আমাদের এই 2h xy আছে, তাহলে এখান থেকে 2h দেখো ধ্রুবক কনস্ট্যান্ট, তাহলে 2h থেকে যাবে। আর এই এক্স ওয়াই ডেরিভেটিভ করতে হবে, তাই তো? তাহলে এক্স ওয়াই ডেরিভেটিভ করলে কি হবে? প্রথমে আমরা ধরো ইউভি সূত্র করবে, এক্স ওয়াই দুটো ভেরিয়েবল রয়েছে এখানে, তাহলে আমরা প্রথমে এক্স রেখে ওয়াই ডেরিভেটিভ করছি ধরো এক্স এর সাপেক্ষে, তাহলে কি হবে? এটা ডিওয়াই বাই ডিএক্স হবে, মধ্যে প্লাস হয়। তারপর আমরা ওয়াই রেখে এক্স এর ডেরিভেটিভ করবো এক্স এর সাপেক্ষে, মানে আমরা এই এক্স এর ডেরিভেটিভ করবো এক্স এর সাপেক্ষে, যেটা 1 হয়। তাহলে প্রথমে আমরা এক্স স্কয়ারের ডেরিভেটিভ করলাম, যেটা হচ্ছে আমাদের এটা এ ইন্টু এক্স স্কয়ার ডেরিভেটিভ করলে 2x, তারপরে 2x কনস্ট্যান্ট যেটা রেখে আমরা এক্স ওয়াই ডেরিভেটিভ করলাম। ইউভি সূত্র পড়বে, প্রথমে এক্স রেখে ওয়াই ডেরিভেটিভ করেছি, এটা এটা হচ্ছে। তারপরে ওয়াই রেখে আমরা এক্স এর ডেরিভেটিভ করলাম, যেটা 1 হচ্ছে। তারপরে আছে আমাদের কি? তারপরে ছিল আমাদের প্লাস বি ওয়াই স্কয়ার, তাহলে বি কনস্ট্যান্ট, আর ওয়াই স্কয়ার ডেরিভেটিভ করলে কত হবে? ওয়াই স্কয়ার ডেরিভেটিভ করলে 2y হবে। তারপরে যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, তার জন্য এর সঙ্গে গুণে থাকবে ডিওয়াই ডিএক্স। তারপরে আছে দেখো প্লাস 2gx ছিল, তাহলে 2g কনস্ট্যান্ট, আর এক্স এর ডেরিভেটিভ করলে এক্স এর সাপেক্ষে 1 হবে। তারপরে দেখো আমাদের ছিল 2f, তাই 2f, আর ওয়াই যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তো কী হবে? ডিওয়াই বাই ডিএক্স হবে। আর সি দেখো কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে 0 হবে, ইকুয়াল 0, ডেরিভেটিভ করলে 0 হচ্ছে। তাহলে আমরা দুই দিকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। এটাকে সিম্পলিফাই করছি, তাহলে এটা হচ্ছে আমাদের 2x হচ্ছে দেখো, তারপর এটা হচ্ছে আমাদের যদি গুণ করে দিই 2x, তার সঙ্গে ডিওয়াই বাই ডিএক্স, তার সাথে হচ্ছে 2hy, তারপরে হচ্ছে 2by, তার সঙ্গে ডিওয়াই বাই ডিএক্স, প্লাস হচ্ছে 2g প্লাস 2f, তার সঙ্গে ডিওয়াই বাই ডিএক্স, ইকুয়াল 0। তো দেখো, এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স যে টার্মগুলো পেয়েছি এগুলো আমরা কমন নিতে পারি। তাহলে এখান থেকে কমন নিলে দেখো হচ্ছে আমাদের 2gx হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের 2by আর 2f, মানে আমরা এই টার্মগুলো কমন নিচ্ছি, ডিওয়াই ডিএক্স যেগুলো আছে। আর বাকি টার্মগুলো ধরো আমরা সমান সমান ওপাশে দিয়ে দিচ্ছি। তাহলে কী ছিল এটা? এটা ছিল আমাদের এই 2x হবে, তার সাথে হচ্ছে আমাদের এই 2hy, আর তার সাথে হচ্ছে আমাদের এটা প্লাস 2g। দেখো, তাহলে এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মান বলতে পারি। দেখো, প্রত্যেক দিকে আমাদের 2 করে রয়েছে, তাই 2 ধরো আমরা ক্যান্সেল করতে পারবো। মানে উপর থেকে যদি মানে -2 এখান থেকে যদি কমন নিই, 2 মাইনাস ছিল আগে, 2 কমন নিলে দেখো এটা এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি এমন হবে। আর নিচেই এখান থেকেও যদি আমরা 2 কমন নিতাম, তাহলে হচ্ছে আমাদের ওই এইচ এক্স প্লাস বিওয়াই প্লাস এফ। তো দেখো এমন একটা টার্ম হবে। তো এখানে 2 ক্যান্সেল হচ্ছে, তাহলে এটা আমাদের এমন একটা ফর্ম অ্যান্সার হওয়ার কথা। এক্স এর সাথে আমাদের এইচ ওয়াই প্লাস জি থাকবে উপরে, আর নিচে এইচ এক্স বিওয়াই প্লাস এফ। তো দেখো অপশান বি হচ্ছে, দেখো আর এখানে মাইনাস ছিল, হ্যাঁ মাইনাস ছিল, তাহলে অপশান দেখো বি হচ্ছে কারেক্ট। দেখো 47-এরটাও সেম, আমরা দেখছি এক্স আর ওয়াই মিশে রয়েছে, এখান থেকে আমরা এক্স ওয়াইকে আলাদা করতে পারছি না, তাহলে আমরা কি করব? দুই দিকেই আমরা ওই এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। ধরো তাহলে এর ডেরিভেটিভ করলে কত হবে? দেখো, এটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তার মাথায় স্কয়ার ছিল, তাহলে এটা আমরা যদি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এক্স ধরতাম, তাহলে এক্স স্কয়ার মতো দেখতে লাগছে, আর তার ডেরিভেটিভ করলে কত হয়? 2x হয়। তাই 2x কত আমরা ধরেছি? ওই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারকে, তাহলে 2x গেল, মানে 2 ইন্টু এটা। এবার এই ভিতরে যেটাকে আমরা এক্স ধরেছিলাম, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারকে, তার ডেরিভেটিভ করতে হবে। আর তার ডেরিভেটিভ করলে কত হবে? এক্স স্কয়ার ডেরিভেটিভ করলে দেখো 2x হচ্ছে, আর ওয়াই স্কয়ার ডেরিভেটিভ করলে 2y। কিন্তু যেহেতু এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছিলাম, তাই এর সঙ্গে গুণে থাকবে আমাদের ডিওয়াই বাই ডিএক্স, ইকুয়াল। আর এপাশে ছিল আমাদের এক্স ওয়াই, ইউভি ফর্মুলা পড়বে, তাহলে এক্স রেখে প্রথমে ওয়াই ডেরিভেটিভ করলে ডিওয়াই বাই ডিএক্স, আর প্লাস আমাদের ওয়াই রেখে এক্স এর ডেরিভেটিভ করলে 1। তাহলে কিন্তু আমাদের ডেরিভেটিভ পার্ট কমপ্লিট হয়ে গেল। আর এই এক লাইনে কিন্তু আমাদের এই সব ডেরিভেটিভগুলো এক লাইনে করতে হবে এক্সামে সলভ করার সময়। আর এর জন্যই চেন রুলটা খুব ভালোভাবে শিখতে বলেছিলাম।
আর আমি আগের সব পার্টগুলোই চেন রুলটা খুব ভালোভাবে বলেছি, কিন্তু তাতেও যদি কারোর প্রবলেম থাকে কমেন্টে লেখো, আমি আরেকবার বোঝাবো ব্যাপারটা। তাহলে এখানে আমাদের ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেল। কি করেছি আরেকবার বলছি, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে যদি আমরা এক্স ধরতাম তাহলে এক্স স্কোয়ার হচ্ছে, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে জানি আমরা টু এক্স হয়, টু ইন্টু এক্স, এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা যাকে এক্স ধরছি এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ডেরিভেটিভ এখানে গুণে থাকবে। আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে দেখছি আমরা টু এক্স হয়, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ করলে আমাদের টু ওয়াই হয়। কিন্তু আমাদের যেহেতু এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছিলাম তাই আবার ওয়াই ডেরিভেটিভ হবে, যেটা হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, এবার এক্স ওয়াই ছিল দুটোই ভেরিয়েবল, তাহলে এক্স রেখে ইউভি ফর্মুলা পড়বে, এক্স রেখে ওয়াই ডেরিভেটিভ করেছি, তারপর ওয়াই রেখে এক্স এর ডেরিভেটিভ করলে ওয়ান হচ্ছে। তাহলে এখান থেকে আমরা এই ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করতে হবে। তাহলে গুণ করে দিচ্ছি ধরো, তাহলে এটা হচ্ছে দুইয়ের সঙ্গে দুই গুণ করলে চার হচ্ছে, মানে ফোর এক্স, তার সঙ্গে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের ফোর ওয়াই, তার সঙ্গে ডিওয়াই বাই ডিএক্স, মানে ওর সঙ্গে গুণে থাকবে এটাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথেই গুণে থাকবে আমাদের ডিওয়াই বাই ডিএক্স। আর এখানে হচ্ছে আমাদের এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই। তাহলে এখান থেকে ওয়াইগুলো ডিওয়াই বাই ডিএক্সগুলো এক পাশে আনছি ধরো, এটা ছিল আমাদের ফোর ওয়াই, তার সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এ পাশে এই টার্মটা আসলে এদিকে আসলে মাইনাস হবে, মাইনাস এক্স। তাহলে এটা তার সাথে থাকছে আমাদের এই ডিওয়াই বাই ডিএক্স, আর বাকি টার্মগুলো ওদিকে গেলে মানে এ পাশে থাকছে ওয়াই, আর এই টার্মটা মানে ফোর এক্স, তার সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো তাহলে এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স এর মান বলতে পারবো, এটা হবে ওয়াই তার সঙ্গে ফোর এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা ফোর ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। তাহলে দেখো এমন ফর্ম কোনটা আছে, ওয়াইয়ের সঙ্গে দেখো অপশন, এখানে এক্সটা আলাদা ছিল তাই তো, এক্সটা আলাদা ছিল, তাহলে এখানে ফোর ওয়াই তার সাথে গুণে ছিল এটা মাইনাস এক্স। দেখো তাহলে এখানে আমরা অপশান এ দেখছি আমাদের কারেক্ট হচ্ছে, অপশান এ হচ্ছে দেখো correct। দেখো তারপর 48 49 দুটোই দেখছি আমরা ওই এক্স ওয়াইটা আবার টির উপর ডিপেন্ড করে রয়েছে, মানে আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন আছে, আর সেখান থেকে আমাদের এই ডিওয়াই ডিএক্স বের করতে হবে। এক্ষেত্রে কি করতে হয়, ধরো 48-এর প্রবলেমটার জন্য আমরা এক্সকে, যেহেতু টির প্যারামিটার ছিল এখানে, তাই প্যারামিটারের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয়, মানে আমাদের এক্স ছিল এটা এ টি স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো এটাকে, মানে টির সাপেক্ষে, যেহেতু টি প্যারামিটার ছিল তাই ডিএক্স বাই ডিটি, মানে এটাকে টির সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তাহলে এখানে এ তো কনস্ট্যান্ট, আর টি স্কোয়ার ডেরিভেটিভ করলে টু টি হবে, টি সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, মানে বলতে পারি আমরা টু এটি এমন হচ্ছে। আর ছিল আমাদের ওয়াই সমান টু এটি, তাহলে এর ডেরিভেটিভ করলে কত হবে, আমরা ডেরিভেটিভ করছি টির সাপেক্ষে, তাহলে এখানে টু এ হবে, যেহেতু টু এ কনস্ট্যান্ট আর টি সাপেক্ষে ডেরিভেটিভ করলে ওয়ান হবে আমাদের, তাহলে এখানে টু এ হচ্ছে। তাহলে আমাদের চেয়েছে কি এটা ডিওয়াই বাই ডিএক্স, আর এটা কি হয়, এটা হয় আমরা জানি ডিওয়াই বাই ডিটি আর ডিএক্স বাই ডিটি, মানে যে প্যারামিটার সাপেক্ষে ডেরিভেটিভ করেছি সেটাই এইভাবে লিখতে হয়, ডিওয়াই বাই ডিটি আর ডিএক্স বাই ডিটি হচ্ছে দেখো। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিটির মান পেয়েছি আমরা এটা টু এ, আর এর মান হচ্ছে আমাদের টু এটি, তাই টু এ ক্যান্সেল হয়ে হচ্ছে আমাদের ওয়ান বাই টি, তাহলে ওয়ান বাই টি হবে আমাদের অ্যান্সার, অপশান বি হবে correct। 49 এটা দেখো সে একই হবে, এক্স রয়েছে এটা, তাহলে এক্স রয়েছে আমাদের এটা টি, তার সঙ্গে লগ টি, তাহলে এখানে আমরা ডিএক্স বাই ডিটি বের করছি, মানে টির সাপেক্ষে ডেরিভেটিভ করছি ধরো, তাহলে এখানে টি রেখে লগ টির ডেরিভেটিভ হবে, লগ টির ডেরিভেটিভ করলে কত হয় ওয়ান বাই টি হয়, প্লাস এবার লগ টি রাখবো, রেখে আমরা ডেরিভেটিভ করবো এই টির, এখানে ইউভি হচ্ছে দেখো, এখানে দুটো ভেরিয়েবল রয়েছে এখানে, মানে একটা টি রয়েছে ফাংশন অফ টির, আর এটাও লগ টি আমাদের ফাংশন অফ টি, মানে যখন দুটো ফাংশনে গুণে থাকে তখন আমরা ইউভি ফেলি, তাই প্রথমে আমরা টি রেখে লগ টি ডেরিভেটিভ করলাম, যেটা হয় আমাদের ওয়ান বাই টি, প্লাস এবার লগ টি রেখে টি ডেরিভেটিভ করবো, টি ডেরিভেটিভ করলে দেখো আমাদের হবে হচ্ছে ওয়ান। তাহলে এখানে আমাদের সিম্পলিফাই করতে পারি, টি ক্যান্সেল হচ্ছে ধরো, এখানে ওয়ান হচ্ছে, মানে ডিএক্স বাই ডিটির মান পেলাম আমরা ওয়ান প্লাস লগ টি। আর একইভাবে যদি আমরা ওয়াইটার ডেরিভেটিভ করি, ওয়াই এর মান ছিল আমাদের লগ টি বাই হচ্ছে টি, দেখো এটা আমরা মানে ইউ বাই ভি এমন সূত্র ফেলতে পারবো, মানে ভাগের সূত্র ইউজ করতে পারবো, মানে ওয়াইকে যখন ডেরিভেটিভ করবো টি সাপেক্ষে তখন টি যেটা নিচে আছে তার স্কয়ার হয়, মানে ইউ বাই ভি সূত্র ফেলতে পারবো ভাগের সূত্র,
তারপর টি রেখে প্রথমে উপরে যেটা ফাংশন থাকে তার ডেরিভেটিভ করতে হয়, তাই লগ টির ডেরিভেটিভ করলে টির সাপেক্ষে কী হবে, 1/t হচ্ছে, আর মধ্যে মাইনাস হয়, তারপরে লগ টি রেখে আমাদের ডেরিভেটিভ করতে হবে টির ডেরিভেটিভ করলে দেখো 1 হচ্ছে, তাহলে এখানেও ক্যান্সেল হচ্ছে, মানে বলতে পারি 1 মাইনাস লগ টি হবে উপরে, 1 মাইনাস লগ টি, আর নিচে হচ্ছে আমাদের টি স্কোয়ার। তাহলে আমাদের চেয়েছিল হচ্ছে dy/dx, তাহলে dy/dx এর মান দেখো এটা হচ্ছে dy/dx চেয়েছিল, যেটা হয় আমাদের ওই dy/dt আর হচ্ছে dx/dt। তো dy/dt এর মান পেয়েছি কত, এটা মানে 1 মাইনাস আমাদের লগ টি হচ্ছে উপরে, আর নিচে ছিল আমাদের টি স্কোয়ার, তার সঙ্গে গুণে থাকবে আমাদের এটা dx/dt এর মান পেয়েছিলাম আমরা, এটা নিচে থাকবে, মানে এর সঙ্গে গুণ হবে, এমন হবে 1 প্লাস লগ টি হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের বের করতে বলেছিল টির মান কত পয়েন্টে, 1 পয়েন্টে। কোনো সময় যদি এমন পয়েন্ট বলে দেয় টির মান 1, এটা কিন্তু আমরা ডেরিভেটিভ করার পরে বসাতে পারবো, প্রথমে কিন্তু কখনো যাবে না। তাহলে এখানে আমরা বের করছি এটা dy/dt বলতে পারো, মানে dy/dx অ্যাট ওই টি ইকুয়াল 1 পয়েন্টে। তাহলে টি ইকুয়াল আমরা 1 বসাবো এখানে, তাহলে 1 মাইনাস লগ 1 হচ্ছে এখানে, আর নিচে হচ্ছে আমাদের টি স্কোয়ার, মানে 1 এর স্কোয়ারই, তার সঙ্গে গুণ থাকছে এটা 1 প্লাস লগ 1। তাহলে লগ 1 এর মান 0 জানি আমরা, তাহলে উপরে হচ্ছে 1 মাইনাস 0, আর নিচে হচ্ছে আমাদের এটা 1 এর সঙ্গে গুণে থাকছে 1 প্লাস 0, মানে উপরে 1 হচ্ছে, নিচে 1 হচ্ছে, মানে 1 হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হবে 1, 1 অপশান দেখছি আমরা, মানে এতে আছে, তাহলে অপশান এই হবে কারেক্ট। আর এই ভিডিওগুলো যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দাও। লাস্ট 2 মাস ধরে কিন্তু চ্যানেলটার গ্রোথ কিন্তু একদমই হচ্ছে না, মানে সাবস্ক্রাইবারও নেগেটিভে যাচ্ছে গ্রোথে, তার জন্য তোমাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার। যদি তোমাদের ভিডিওগুলো পছন্দ হয়, মানে বুঝতে পারো ঠিকঠাক কনসেপ্টগুলো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলটা। দেখো তারপরে 50 জায়গার প্রবলেমটা বলছে আমাদের যদি y ইকুয়াল এমন হয়, মানে আন্ডার রুটে আছে আমাদের x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে আমাদের dy/dx বের করতে হবে। দেখো যদি এমন দেখি আমরা কোনো রুটের টার্ম রয়েছে বা অনেক কিছু গুণে রয়েছে, ভাগে রয়েছে, বড় বড় টার্ম, সেক্ষেত্রে কিন্তু আমরা লগ ইউজ করে অঙ্কগুলো সহজে করতে পারি। কিন্তু লগ যদি ইউজ করে অঙ্ক করতে হয়, সেক্ষেত্রে ফাইনাল অ্যান্সারে আমাদের একটা ফর্ম হয়, সেই ফর্মটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না অ্যান্সারগুলো। তাহলে সেক্ষেত্রে মানে এক্ষেত্রে আমরা লগ ইউজ করব না। এমনি সাধারণভাবে যদি এমন কোনো বড় বড় ফাংশন থাকে, গুণে রয়েছে বা ভাগে রয়েছে, রুটে রয়েছে, সেগুলো আমরা লগ ইউজ করে সলভ করব। কিন্তু এই অঙ্কটার যেটা ফাইনালে আবার সিম্পলিফাই করতে হবে লগে সলভ করলেও, তাই জন্য এটা করছি না। কিন্তু লগের যদি প্রবলেম থাকে আমি সেগুলো বলছি কীভাবে সলভ করবে। তাহলে এক্ষেত্রে আমরা লগ ইউজ করছি না, ধরো প্রথমেই যেভাবে ইউভি ফর্মুলাই ফেলছি, ধরো ইউ/ভি। তাহলে এখানে ওয়াই ছিল, ধরো এখানে রুটে উপরেরটা লিখছি আমরা এক্স স্কোয়ার প্লাস 1, আর নিচেরটা হচ্ছে আমাদের এটা এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে আমরা ইউ/ভি ফর্মুলা ফেলবো, dy/dx ডেরিভেটিভ করছি ধরো, তাহলে এখানে হলে প্রথমে নিচে যেটা থাকে তার স্কোয়ার হয়, তাহলে আমাদের নিচে ছিল এক্স স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার। তারপরে কি হয়, নিচে যে ফাংশন থাকে সেটা আমাদের এখানে গুণে থাকে, তাই তো প্রথমে প্রথমে আমাদের ভি রেখে ইউ এর ডেরিভেটিভ, মানে dy/dx বলতে পারো এটা এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ হবে, মধ্যে মাইনাস, তারপরে এই উপরে ফাংশন ইউ রেখে, মানে এক্স স্কোয়ার প্লাস 1 রাখতে হবে, রেখে ডেরিভেটিভ করবো আমরা নিচেরটা, মানে dy/dx হবে আমাদের এটা রুটে এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1 আর রুটের ডেরিভেটিভ। দেখো রুটের ডেরিভেটিভের কথা বলেছিলাম কি, dy/dx যদি রুট এক্স কোনো সময় দেখো, মানে পাওয়ার হাফ নিয়ে তারপরে মাইনাস করে এসব বের করবে না, আমরা একবারে যদি রুট এক্সের ডেরিভেটিভ করি সেটা হয় আমাদের 1/2 রুট এক্স, এটা মাথায় রাখতে হবে, মানে বারবার ইউজ হয়, এটা অনেকটা হেল্প করবে। তাহলে রুট এক্সের ডেরিভেটিভ করলে 1/2 রুট এক্স হয়, তাহলে এখানে কী হবে 1/2 রুট, মানে এক্সের জায়গায় যাই থাকুক না কেন, এখানে এক্স ছিল তাই এখানে 2 রুট এক্স হয়েছে, তাহলে এখানে কী হবে 1/2 রুট, যেটা ছিল আমাদের কী ছিল এখানে এক্স স্কোয়ার প্লাস 1, সেটাই হবে 1/2 রুট এটা। এবার এই যেটা আমরা ধরেছিলাম, ধরো এটাকে আমরা এক্স ভেবেছি, এবার এর ডেরিভেটিভ গুণে থাকবে, মানে চেন রুল। আর এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ করলে দেখো এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে 2x হবে, এই তো এটা আমরা কমপ্লিট হলো, এই ডেরিভেটিভটা এবার কিন্তু কমপ্লিট হলো। একই হবে, এটা কী হবে হলো, এটা প্রথমে হচ্ছে ওই এক্স স্কোয়ার প্লাস 1 এমন থাকছে, তার সঙ্গে এই রুটের ডেরিভেটিভ করার জন্য কী হবে 1/2 রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু
এর সঙ্গে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ হবে, যেটা হচ্ছে আমাদের 2x, আর 1 ডেরিভেটিভ করলে 0 হয়, মানে এমন হতে পারে 2x মাইনাস 1 মাইনাস 0, যেটার কোনো ভ্যালু নেই। তার জন্য আমরা এইগুলোর কথা ভাবছি না। ধরো এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে 2x হয়েছে, এক্ষেত্রেও সেম, এই এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ করলে আমরা 2x প্লাস 0 পাবো, সেখান থেকে আমরা 2xটাই লিখেছি। আর নিচে আমাদের এটা যদি আমরা স্কোয়ার করতাম তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 এমন হচ্ছে। তাহলে এখান থেকে দেখো 2 ক্যান্সেল হচ্ছে, এখান থেকেও সেই 2 ক্যান্সেল হচ্ছে। তাহলে নিচে এগুলো লসাগু করে দিতে পারবো, তাহলে এমন হচ্ছে দেখো, মানে এখানে নিচে ছিল এক্স স্কোয়ার মাইনাস 1, তার সঙ্গে গুণে থাকবে আমাদের এই টার্মগুলো, আন্ডার রুটে থাকছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে দেখো যখন এটা ছিল এটার সঙ্গে গুণ হবে, মানে এখানে হয়ে যাবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1, মানে এই টার্মটার সঙ্গে তখন এটা গুণ হবে, গুণ হয়ে এটা হচ্ছে মধ্যে মাইনাস ছিল, তারপরে হচ্ছে এটার সঙ্গে গুণ হবে আবার এই টার্মটা, মানে এক্স ছিল এর সাথে, না একটা এক্স করে ছিল, দেখো এখানে এক্স ছিল, এখানে এক্স ছিল, আর এখানেও সেই এক্স এর সঙ্গে গুণ হবে এই টার্মটা, এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 1, মানে দূর উঠে যাবে, তাহলে আমাদের হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো এখান থেকে যদি আমরা এক্স কমন নিতাম তাহলে হচ্ছে এইটা এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস, হ্যাঁ মাইনাস, মানে 1 হচ্ছে, তাই তো। আর নিচে হচ্ছে আমাদের এটা এক্স স্কোয়ার মাইনাস 1, তার সাথে এটা যদি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পেলি তাহলে হবে এক্স স্কোয়ারের আবার স্কোয়ার, মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1টার স্কোয়ার, এমন হচ্ছে। তাহলে আমাদের ফর্মটা কেমন ছিল, দেখো তাহলে আমাদের এমন ফর্মই চেয়েছিল। এখান থেকে আমাদের এক্স স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, তাহলে এখান থেকে মাইনাস 2x বলতে পারি, আর নিচে হচ্ছে ওই এক্স স্কোয়ার মাইনাস 1 তার সঙ্গে গুণে এটা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এটা দেখো অপশান ডিতে আছে হয়তো, হ্যাঁ, এখানে মাইনাস 2x বাই এটা, তাহলে এটা আমরা এইভাবে সলভ করতে পারছি। আর যদি দেখতাম আমরা লগের ইউজ করেছে তাহলে দেখো একটা আলাদা ফর্ম হয়, যেটা হয়তো পরের অঙ্কগুলো আছে, সেটা তখন বলছি। দেখো তারপরে 51 52 আমরা এই ধরনের প্রবলেমের কথা বলছিলাম, যেখানে গুণে ধরো অনেকগুলো টার্ম রয়েছে, আর অ্যান্সারটা দেখো, অ্যান্সারের ফর্মগুলো দেখো এমন হবে, মানে 1 বাই কিছু এমন ফর্ম যদি থাকে, এগুলো সব লগ দিয়ে ইউজ করেছে, মানে এই ফর্মগুলো। তাহলে যদি দেখো এমন ফর্মে কোনো অপশান রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা লগ ইউজ করলেই কিন্তু অঙ্কটা এই ফর্মে আনতে পারবে, না হলে কিন্তু প্রথমে সিম্পলিফাই করতে হবে এটাকে, আবার এটাকেও সিম্পলিফাই করলে কিন্তু অ্যান্সার আনতে পারবে না টাইমের মধ্যে। তাহলে এক্ষেত্রে আমরা লগ ইউজ করব। কেমনভাবে চালু হবে এগুলো, যদি এর উত্তর দেখেই বলা যায় তাও আমি প্রথমে বলছি কীভাবে করবে। তাহলে ওয়াই সমান সমান ছিল আমাদের এটা 1 মাইনাস এক্স ছিল, তারপরে 1 মাইনাস 2x আছে, তারপরে আছে 1 মাইনাস 3x স্কোয়ার, এমন ছিল। ধরো দুই দিকে আমরা লগ নিচ্ছি, তাহলে এখানে লগ ওয়াই হবে, আর এটাও লগ অফ এটা হচ্ছে 1 মাইনাস এক্স, তারপরে ছিল 1 মাইনাস 2x, তারপরে ছিল 1 মাইনাস 3x স্কোয়ার। তাহলে যদি ডেরিভেটিভ করি, মানে না আরেক লাইন করছি, ধরো এখানে লগটাকে সিম্পলিফাই করে নিচ্ছি, এগুলো সব গুণে ছিল, আর লগে গুণে থাকলে যোগ হয়, তাই এটা লগ হবে আমাদের 1 মাইনাস এক্স, তারপরে হবে এটা লগ 1 মাইনাস 2x, তারপরে এটা হবে আমাদের লগ 1 মাইনাস 3x স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমে লগকে সিম্পলিফাই করে নিলাম। এবার আমরা ধরো ডেরিভেটিভ করছি, তাই লগ ওয়াই ডেরিভেটিভ করলে কথা হবে 1 বাই ওয়াই, তার সঙ্গে ডিওয়াই বাই ডিএক্স, যেহেতু এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি আমরা, প্লাস দেখো লগের এই টার্মটা ডেরিভেটিভ করলে কি হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স, মানে লগের কিছু থাকলে লগ এক্স এর ডেরিভেটিভ করলে 1 বাই এক্স হয়, তাই 1 বাই যেটা ছিল 1 মাইনাস এক্স, তাই নিচে 1 বাই 1 মাইনাস এক্স হয়েছে। এবারে কি হবে, এই ভিতরে যেটা ছিল 1 মাইনাস এক্স, যেটা এর ডেরিভেটিভ করতে হবে, আর এর ডেরিভেটিভ করলে দেখো 1 এ তো 0 হবে ডেরিভেটিভ করলে, আর এক্স এর ডেরিভেটিভ মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে মাইনাস 1 হবে, তাহলে এটা গুণে থাকছে চেন হলে। একইভাবে এটা কি হবে, এটাও হবে আমাদের ওই 1 মাইনাস 2x, তার সঙ্গে এই ভিতরেটা ডেরিভেটিভ যখন করব তখন হবে দেখো মাইনাস 2। একইভাবে এটা যখন করব ডেরিভেটিভ, মানে 1 মাইনাস 3x স্কোয়ার হবে, তার সঙ্গে গুণে থাকবে আমাদের এই ভিতর ডেরিভেটিভ, যেটা হচ্ছে মাইনাস 6x। তাহলে এখান থেকে দেখো ডিওয়াই বাই ডিএক্স এর মান বলতে পারবো, প্রথমে ওয়াই হবে এটা, আর ওয়াই এর মান নিয়ে দেখো প্রথমে ধরে নিয়েছিলাম আমরা এটা, তাই তো, মানে দেওয়া ছিল এটা। তাহলে 1 মাইনাস এক্স, 1 মাইনাস 2x, তারপরে 1 মাইনাস 3x স্কোয়ার, এবার এর সঙ্গে গুণে থাকবে এটা। দেখো এটা মাইনাস ছিল, তাহলে এই যদি প্রত্যেকটাই মাইনাস আসে বলে আমরা মাইনাস কমন নিতে পারি, মাইনাস কমন নিয়েছি ধরো, মানে আগে আমরা মাইনাস দিয়ে দিচ্ছি,
এটা সমান মাইনাস। তাহলে এখানে পুরো থাকছে আমাদের 1/1 মাইনাস এক্স প্রথমে, তারপরে হচ্ছে প্লাস হয়ে যাবে, এটা হবে আমাদের 2/1 মাইনাস 2x, তারপরে হবে আমাদের ওই 6x বাই এটা 1 মাইনাস 3x স্কোয়ার। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো তাহলে এটা আমাদের অ্যান্সার হয়েছে, যেটা দেখছি আমরা কার মতো রয়েছে এখানে। দেখো প্রথমে মাইনাস অফ সব মাইনাসই নিয়েছে ওরা, এইভাবে লিখেছে, তারপরে 1/, মানে 1 মাইনাস এক্স আছে, তারপরে 2/, রয়েছে, তারপরে 6x বাই 1 মাইনাস 3x স্কোয়ার হবে। দেখো তাহলে অপশান বি দেখো কারেক্ট হচ্ছে, এটা হচ্ছে কারেক্ট। এটাই দেখো 3x স্কোয়ার নেই, আর এখানেও আমাদের এখানে 2x, মানে উপরে 2x দিয়েছে, সেখানে 2 হবে, এই অপশানটা হচ্ছে না, মানে অপশান বি হচ্ছে কারেক্ট। আর যেটা বলছিলাম, এটা আমরা সলভ না করে কীভাবে সলভ করতে পারবো, সেক্ষেত্রে কোনোটি নয় অপশান থাকলে কিন্তু আমাদের রিস্ক হয়ে যাবে, মানে কোনোটি না অপশান হতেও পারে। তো আর যদি সব অপশান থাকে দেখো, তাহলে কি হবে, লগের ইউজ করলে প্রথমে যে টার্মটা হয় সেটাই থাকে, আর তারপরে এই ফ্যাক্টর যেগুলো আছে, মানে উৎপাদকগুলো সব নিচে চলে আসে, তাহলে 1/, হয়ে চলে আসবে 1/, হয়ে চলে আসবে 1/, এটা চলে আসবে। এবার তারপরে এই টার্মগুলোর প্রত্যেকটা ডেরিভেটিভ উপরে গুণে থাকবে, তাহলে 1 মাইনাস এক্সের ডেরিভেটিভ করলে এখানে -1 হতে হবে, এখানে আমাদের -2 হতে হবে, এক্স রয়েছে বলে এটা ভুল, আর তারপরে এখানে -6x হতে হবে, -6x, যেটা মানে এখানে -1 হচ্ছিল, এখানে -2 হচ্ছিল, এখানে -6x। তাহলে সবগুলো দেখো এটা মিলছে। এটা কেন মিলছে না, এই ফ্যাক্টরটা নিচে নেই, 1 মাইনাস 3x স্কোয়ার দরকার, যেটা নেই বলে এটা বাদ। আর এখান থেকে মাইনাস কমন নিয়েছে বলেই উপরে যে মাইনাসগুলো এখানে হয়েছিল ডেরিভেটিভ করলে, সেটা বাইরে চলে এসেছে। তাহলে সেইভাবে কিন্তু মানে দেখেই তুমি বলতে পারবে অপশান বি কারেক্ট হচ্ছে। তাহলে একইভাবে 52টা যদি দেখে বলতে হয় তাহলে কী হবে, তাহলে প্রথমে লগ রয়েছে, মানে লগ নিয়ে সলভ করলে কী হবে, প্রথমে এই রুট থাকার জন্য একটা হাফ বাইরে আসবে লগের জন্য, সেটা তো হবেই আমাদের, তারপরে এই ফ্যাক্টরগুলো সব নিচে নামবে, তাই তো। তাহলে 1/, দরকার এটা, 1/, দরকার এটা, তারপর 1/, এটা দরকার। তেমন অপশান দেখো আমাদের এই একটাই রয়েছে, তাহলে এই অপশানই সি কারেক্ট হবে। যদি আমি সলভ করছি, কিন্তু অপশান সি কিন্তু দেখেই বলতে হবে এটা কারেক্ট। তাহলে এখানে কী ছিল, 52টার যদি ওয়াই ইকুয়াল, ধরো এটা ছিল, ধরো দুদিকে লগ আমি নিয়ে নিচ্ছি একবারে, তাহলে লগ নিলে কি হবে, এই রুটের যে টার্মটা হয় লগের, মানে লগ অফ এটা ছিল x মাইনাস 3, তার সঙ্গে ছিল x স্কোয়ার প্লাস 4, আর এটা হচ্ছে আমাদের এটা 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 এমন ছিল। তাহলে ডেরিভেটিভ মানে লগে সিম্পলিফাই করলে কি হবে, এটা লগ ওয়াই রাখছি, আর এখানে এই রুটের টার্মটা যদি থাকে, রুট মানে কি, মানে পাওয়ারে হাফ ছিল, সেটা লগে বাইরে চলে আসে, তাহলে বাইরে হাফ আসবে। তারপরে লগের দেখো এটা গুণে রয়েছে, মানে এই দুটো গুণে রয়েছে মানে যোগ হবে, আর এটা ভাগে রয়েছে মানে বিয়োগ হবে। তাহলে প্রথমে লিখবো লগ ওই x মাইনাস 3, তার সঙ্গে যোগ হবে লগ আমাদের ওই x স্কোয়ার প্লাস 4, তারপরে হবে মাইনাস, যেহেতু এটা ভাগে ছিল মানে বিয়োগ হবে, তাই সেটা হবে লগ ওই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এটা। এবার আমরা ডেরিভেটিভ করছি, ধরো তাহলে লগ আই ডেরিভেটিভ করলে কত হবে, লগ ওয়াই ডেরিভেটিভ করলে আমাদের 1/y, তার সঙ্গে dy/dx হচ্ছে, আর এই হাফ ছিল, সবের সঙ্গে ধরো হাফ রেখে দিচ্ছি বাইরে, তারপরে এইগুলো ডেরিভেটিভ করবো, তাহলে লগ এটা ডেরিভেটিভ করলে কত হবে, 1/, ওই x মাইনাস 3 হবে, তার সঙ্গে x মাইনাস 3 ডেরিভেটিভ করলে 1 হচ্ছে ধরো এখানে, তারপরে এখানে এটা লগ হবে এত, মানে এটাও সেই 1/, x স্কোয়ার প্লাস 4 হবে, এর সঙ্গে গুণে থাকবে কি এই x স্কোয়ার প্লাস 4 এর ডেরিভেটিভ, যেটা হয় 2x, তারপরে মাইনাস ছিল, তাহলে লগ অফ এত, মানে ডেরিভেটিভ করলেও সে 1/, হবে ওই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, তার সঙ্গে গুণে থাকবে এই এটা ডেরিভেটিভ, যেটা করলে কত হবে দেখো, 3x স্কোয়ার ডেরিভেটিভ করলে দেখো 6x হচ্ছে, আর এর সাথে প্লাস 4, তাহলে এটা হবে আমাদের গুণ। দেখো তাহলে এখান থেকে সেই dy/dx এর মান দেখো ওটাই পাচ্ছিলাম, প্রথমে হাফ ছিল, আর তার সঙ্গে ওয়াই, এই ওয়াই থেকে গুণ হবে, আর ওয়াইয়ের মানই ছিল আমাদের যেটা দিয়ে শুরু করেছিলাম, এটা মানে আন্ডার রুটে আমাদের ওটা এক্স মাইনাস 3, তার সাথে ছিল এক্স স্কোয়ার প্লাস 4/3x স্কোয়ার প্লাস আমাদের 4x প্লাস 5, তার সঙ্গে আমাদের এটা গুণ, মানে 1/, প্রথমে ছিল এক্স মাইনাস 3, তারপরে দেখো 2x/, ছিল আমাদের ওই এক্স স্কোয়ার প্লাস 4, আর প্লাস না মাইনাস ছিল এখানে 6x প্লাস 4/, আমাদের ওটা 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5,
তাই এটাই আমাদের অ্যান্সার। মানে যদিও এই অপশানগুলো দেখে আমরা এমনি এলিমিনেট করতে পারছিলাম, এটা শুধু এটা ছিল, হতেই পারে না। আর লগের কোনো সময় ডেরিভেটিভ করলে এই টার্মটা আসবেই, সেখানে এখানে নেই বলে এটা বাদ। আর এটাই সবগুলো দেখো মেনে চলছে। তাহলে লগের মানে এমন কোনো প্রবলেম থাকলে লগ দিয়ে তো সলভ করবেই, তাছাড়া কিন্তু এই ফর্মগুলো আসবে না। মানে সাধারণভাবে করলে এই যে পাশে টার্মগুলো রয়েছে না, মানে ওয়ান বাই ফ্যাক্টরে রয়েছে যেগুলো, ওয়ান বাই কিছু সামথিং, সেগুলো কিন্তু হবে না। এই ফর্মটা আনতে গেলে কিন্তু লগ ইউজ করতেই হবে। সিম্পল ডেরিভেটিভ করলে কিন্তু এই ফর্ম আনতে পারবে না। আর যদি দেখো অপশানগুলো এই ফর্মে নেই, তাহলে এই ইউভি বা কোনো অন্য ফর্মুলা ইউজ করবে। বা এইভাবে একে আবার সলভ করতে হবে, মানে লসও করতে হবে এটাকে আবার, মানে যেটা ঝামেলা হতে পারে কিন্তু। লগ ইউজ তখনই করবে যখন এই ফর্মটা এমন ফর্ম থাকবে। অন্য দাগ বলেছে আমাদের এই অপেক্ষকটার মানে এই ফাংশনটার আমরা এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ মানে ডেরিভেটিভ বের করতে হবে এক্স এর সাপেক্ষে। তাহলে এখানে দেখছি দুটো ফাংশন মানে যোগে রয়েছে ধরো, তার মধ্যে এই ফাংশনটা যদি আমরা ডেরিভেটিভ করতাম কি হবে এটা। দেখো এর ডেরিভেটিভ করার সময় কি করব, সাইন স্কয়ার এটা ছিল 2x প্লাস 3, তাহলে আমরা এই সাইন 2x প্লাস 3 কে যদি x ধরতাম তাহলে x স্কয়ারের মতো দেখতে লাগছে, তাই 2x হবে কিন্তু এখানে 2x, x কত, সাইন যেটা ছিল সাইন 2x প্লাস 3। এবার সাইনের ডেরিভেটিভ করতে হবে, সাইনের ডেরিভেটিভ করলে হবে আমাদের cos 2x প্লাস 3। তারপরে আবার 2x প্লাস 3 ডেরিভেটিভ করলে কত হবে, সেটা হবে আমাদের 2। দেখো এই ডেরিভেটিভ কিন্তু আমরা চেইন রুলের মাধ্যমে সলভ করলাম। আর কেউ আগের ভিডিওগুলো দেখলে কিন্তু অবশ্যই চেইন রুলটা খুব ভালোভাবে বুঝতে পারবে। তারপরে যদি কারোর অসুবিধা থাকে কমেন্টে লেখো, দেখি চেইন রুল আমি কীভাবে বোঝাতে পারি। দেখো তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি হচ্ছে, এই দুয়ের সাথে আমাদের এই মানে এই টার্মটা দেখো একটা ফর্মুলা পড়ে না, সাইন টু সাইন থিটা কস থিটা, সেটা হয় আমাদের ওই সাইন টু থিটা। তাহলে একটা এই দুই ধরো রেখে দিয়েছি আমরা, আর তারপরে এটা সাইন টু থিটা সূত্র হচ্ছে, তাই সাইন টু ইন্টু আমাদের এটা, টু ইন্টু এটা হলে মানে 2x প্লাস 3 সঙ্গে 2 গুণ হবে। তাহলে বলতে পারছি এটা সাইন টু সাইন হবে, এটা টু, দুয়ের সঙ্গে গুণ করলে 4x প্লাস 6 এমন হচ্ছে। তাহলে দেখছি আমরা প্রত্যেক অপশান একই রয়েছে, এটা এটা এটা, মানে দরকারই হতো না এই ডেরিভেটিভ করা। কিন্তু এই ডেরিভেটিভ কিন্তু আমাদের এইভাবে যে হয় সেটা কিন্তু আমাদের জানা দরকার। দেখলাম সেটা ডেরিভেটিভ করলে 2 সাইন 4x প্লাস 6 হয়। তাহলে শুধু আমরা প্রথম পার্টটার ডেরিভেটিভটা দেখব, তাহলে আমরা অপশান এলিমিনেট করতে পারবো। যদিও এই অপশান দেখে বোঝা যাচ্ছে অপশান যদি কোনোটি নয় না হয়, তাহলে এর প্রথমটাই অপশান হতে হবে। কারণ এই যে রুটের টার্মটা রয়েছে, এই রুটের টার্মের ডেরিভেটিভ করলে কোনোদিন এটা আসতেই পারে না। আর এই মানে ভগ্নাংশ থাকবে, কোনো সময় এই 4 এমন পূর্ণ সংখ্যা হবে না। কিংবা এই 5 যেটা রয়েছে দেখো, এই 5 কোনোদিন এর না মানে 5টা অমিট করতেই পারবে না, তো অপশান বি তো সি হবেই না, মানে অপশান এই হচ্ছে। কিন্তু আমাদের ডেরিভেটিভটা শেখা লাগবে, কীভাবে ডেরিভেটিভ হবে। 53 আমরা প্রথম পার্টটা ডেরিভেটিভ করছি ধরো এটার, তাহলে এটা দেখো ইউ বাই ভি ফেলতে পারো, বা এটা এইভাবে করতে পারো। ধরো আমরা ডেরিভেটিভ করতে হবে এটা, তাই তো 5x, তারপর নিচে ছিল আন্ডার রুট মানে কিউব রুটে ছিল আমাদের এটা 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটা ভাগের সূত্র ফেলতে পারো কিংবা গুণের সূত্র নিতে পারো এইভাবে। দেখো এখানে পাওয়ার তো একা রয়েছে, আমরা গুণে করে নিলাম ধরো, এটা এইভাবে লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার, তার পাওয়ারে কত হবে, নিচে গেলে 1/3 হতো, উপরে গেলে মাইনাস 1/3 হবে। মানে এই টার্মটা লিখতে পারি কি, রুট তুললে মানে 1/3 হবে, আর সেই 1/3টা আমরা উপরে তুললে মাইনাস 1/3 হবে, তাহলে মাইনাস 1/3 হচ্ছে। এবার আমরা ইউ ভি মানে গুণের সূত্র ফেলবো। তাহলে প্রথমে আমাদের 5x রেখে দিলাম ধরো, 5x রেখে এর ডেরিভেটিভ, বা 5 তো কনস্ট্যান্ট, 5 তো সবার থেকে বাইরে বের করে রাখতে পারি, 5 সবারই বাইরে রেখে দিলাম। তাই প্রথমে x রেখে এর ডেরিভেটিভ করছি, এর ডেরিভেটিভ করলে কথা হবে এটার ডেরিভেটিভ করছি। তাহলে প্রথমে পাওয়ার মাইনাস 1/3 যেটা বাইরে আসবে, তারপরে 1 মাইনাস এক্স স্কোয়ার ছিল, তার পাওয়ারে 1 করে কমবে, মানে মাইনাস 1/3 ছিল, তার থেকে আবার 1 বিয়োগ হবে। কিন্তু এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার টার্মটা এর ডেরিভেটিভ গুণে থাকবে চেন রুল, আর এর ডেরিভেটিভ করলে হচ্ছে মাইনাস 2x, মানে 1 এর 0 হচ্ছে আর এক্স স্কোয়ারে মাইনাস 2x। তাহলে প্রথমে আমরা এই এক্স রেখে এর ডেরিভেটিভ করেছি, তারপরে কি করব, এবার আমরা তাহলে এই 1 মাইনাস এক্স স্কোয়ার তারপরে যেটা ছিল মাইনাস 1/3 এটা রাখবো, রেখে ডেরিভেটিভ করবো আমরা এক্সের ডেরিভেটিভ করলে দেখো 1 হয়। তাহলে এখানে ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি 5, আর এখানে হচ্ছে আমাদের এটা, দেখো মাইনাস এই মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে, আর এক্স স্কোয়ার হচ্ছে একটা, তাহলে এমন হচ্ছে এক্স স্কোয়ার, আর তার সাথে এটা 1 মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ার হবে আমাদের মাইনাস
দেখো এখানে লসাগু করলে 3 হবে, 3 আর 1 মানে -4/3 এমন। আর নিচে একটা 3 ছিল এমন। আর এখান থেকে আমরা মাইনাস পাচ্ছি এটা 1 - x², তারপর হচ্ছে -1/3। এখানে একটা 2 ছিল না, তাহলে এখানে একটা 2 হবে, মানে 2x²/3 এমন হচ্ছে। এবার এটা আমরা এইভাবে লিখতে পারি, দেখো 5 আর এটা 2x², আর নিচে ধরো এটা নিচে আনলে কেমন হবে 1 - x² থাকবে, মানে তারপরে ছিল আমাদের 3/4, 4/3 হবে, তাই তো, যোগ হয়ে যাবে, মাইনাস ছিল নিচে নামলে আমরা প্লাস হয়ে যাবে। আর এই টার্মটা ধরো এমন লিখতে হচ্ছে 1/, এখানে একটা এমনই ছিল x², তার সঙ্গে এই 1/3। এবার ধরো আমরা লসাগু করে দিচ্ছি, তাহলে লসাগু হবে 3 1 - x², তারপরে ছিল আমাদের 4/3, তাহলে এখানে দেখো 2x² পরে থাকবে মাইনাস। দেখো এই টার্মটা এর মধ্যে গেলে কত থাকবে, একটা দেখো মানে এমন হচ্ছে 1 - x² এর পর যদি 1 প্লাস আমরা 1/3 করি, তাহলে দেখো এই 4/3 হয়, তাহলে আমাদের বলতে পারি এই টার্মটা দিয়ে গুণ হবে, মানে 1 - x² দেখে গুণ হবে। দেখো মানে এই টার্মটা যেহেতু, মানে একে যদি আমরা এই 1 - x² দিয়ে গুণ করি তবেই হবে, মানে একটা 3ও ছিল না, এখানে 3 হবে, তাই দেখো এটা হচ্ছে, এটা সিম্পলিফাই করতে হবে আমাদের। তো এটা হচ্ছে 2x², এটা হচ্ছে -3, এটা হচ্ছে আমার +3x², আর নিচে 3 1 - x² এর পরে 4/3। তাহলে এখান থেকে ওই এখানে একটা মাইনাস ছিল, দেখো এখানে আমাদের প্লাস ছিল না, এখানে হট করে আমরা মাইনাস দিয়েছিলাম ভুল। তো এখানে এই মানে প্লাস ছিল বলে এগুলো সবগুলো প্লাস হবে, এটা প্লাস হবে, এটাও প্লাস হচ্ছে, এটাও এখানে আমাদের প্লাস হবে, মানে এখানে প্লাস থাকবে, এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি এটা 5, তার সঙ্গে উপরে হচ্ছে আমাদের ওই 3 - x², আর নিচে হচ্ছে এটা। এই অপশান এই কারেক্ট হচ্ছে, মানে আমরা এই প্রথম এই পার্টটা ডেরিভেটিভ করে দেখলাম, এটা হচ্ছে। আর ওই আগেরটা এটা তো করেছিলাম, এটা ডেরিভেটিভ করলে আমরা এটা হয়েছিল, তাহলে অপশান এ দেখো কারেক্ট হচ্ছে। দেখো তবে 54টা বলেছে আমাদের লগ একটা অপেক্ষক দিয়েছে, ফাংশন দিয়েছে, যাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ মানে ডেরিভেটিভ বের করতে হবে। তাহলে 54 মানে আমাদের ডি/ডিএক্স বলতে পারি, এটা বের করতে হবে, তাই তো। 54 লগ রুটের মধ্যে আছে আমাদের 1 প্লাস cos² x, আর নিচে আছে 1 মাইনাস e⁻²x। দেখো লগ দেখলে কিন্তু লগ সিম্পলিফাই করে নেবে, তাহলে এখানে ডেরিভেটিভ করার আগে লগ সিম্পলিফাই করছে আমরা। তাহলে যেটা রুট আছে, রুট থাকলে কি হয়, মানে রুট গেলে পাওয়ার হাফ হবে, সেই হাফটা লগের বাইরে চলে আসে, তাহলে হাফ লগ, তারপরে প্রথম যেটা থাকে মানে উপরে যেটা আছে মানে u/v, মানে লগ m/n সূত্র করবে, মানে লগ m প্রথমে বিয়োগ হবে, ভাগে থাকলে মানে এইটা ভাগে থাকলে দেখো বিয়োগ হবে, মানে লগ প্রথমে হবে আমাদের 1 প্লাস cos²x, তারপরে মধ্যে মাইনাস, মানে হাফটা সবার সঙ্গে গুণে থাকবে যদিও এমন, তারপরে মাইনাস আমাদের ওটা লগ 1 মাইনাস e⁻²x। মানে কি করেছি দেখো, এই রুটটা যদি আমরা তুলতাম, রুটটা আমরা পাওয়ারে হাফ লিখতে পারতাম, আর লগের এই প্রপার্টির সঙ্গে এই পাওয়ারগুলো বাইরে চলে আসে, তাই হাফ এসেছে। তারপরে কেমন হবে, এটা এমন হয়ে যাবে লগ m/n, আর লগ m/n হলে কি হতো, প্রথমে লগ m হয়, তারপরে মধ্যে মাইনাস হয়ে লগ n হয়, তাই আমরা ইউজ করেছি এখানে প্রথমে লগ এটা উপরেরটা, তারপরে যেটা মানে মাইনাস, তারপরে লগ আমাদের নিচেরটা। তাহলে এখানে আমাদের হাফ তো কনস্ট্যান্ট বাইরে বের করে রাখছি, তারপর ডেরিভেটিভ করছি। ধরো লগের ডেরিভেটিভ করলে কি হয়, লগের ডেরিভেটিভ করলে 1/, হয়, তাহলে 1/, প্রথমে 1 প্লাস cos² x যা ছিল তাই, মানে এর ডেরিভেটিভ করেছি, মানে মানে লগের ডেরিভেটিভ করলে 1/, সেটা হয় লগ x এর 1/x হয়, তো 1/, এটা হলো। এবার গুণ হবে কি এটার ডেরিভেটিভ, 1 এর ডেরিভেটিভ করলে দেখো 0 হবে, আর cos² মানে মানে cos² x এর ডেরিভেটিভ করতে হবে, তো যেটা হচ্ছে আমাদের 2 cos x ইন্টু, আবার cos এর ডেরিভেটিভ করলে sin x হবে মাইনাস। তাহলে এটা ধরো প্রথম পার্টটা কমপ্লিট হলো, মানে এটা কিন্তু গুণে আসে, তারপরে মাইনাস, তারপরে লগ আবার এটা রয়েছে, এর ডেরিভেটিভ করলে 1/, হবে, তাহলে 1/, ওটা e⁻²x, এর সঙ্গে গুণে থাকবে আবার এর ডেরিভেটিভ, যেটা 1 মানে 0 হচ্ছে, আর e⁻²x এর ডেরিভেটিভ করলে e⁻²x হবে, তার সঙ্গে আবার এই 2x এর ডেরিভেটিভ করলে এটা 2 হবে। তো এটা আমাদের কমপ্লিট ডেরিভেটিভ, এখানে চেন ব্র্যাকেট লাগছে না। তারপর দেখো তাহলে আমাদের ফর্ম কেমন ছিল, sin 2x দিয়ে না, ঠিক আছে, তাহলে এখানে হাফ ধরো গুণ করে দিয়েছে হাফ,
তাহলে এখানে এইভাবে লিখছি আমরা, এই 2 sin x cos x কে লিখতে পারবো কি আমরা sin 2x, তাহলে এটা হবে মাইনাস sin 2x, আর নিচের এই 2 তার সঙ্গে এই 1 প্লাস cos স্কয়ার x আছে, মধ্যে মাইনাস, এখানেও একটা 2 মানে হাফের সঙ্গে গুণ করবো যখন এই 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে কিনা মাইনাসের প্লাস হচ্ছে e টু দি পাওয়ার 2x পড়ে থাকছে, আর নিচে হচ্ছে 1 মাইনাস e টু দি পাওয়ার 2x। তাই দেখো এমন ফর্ম যেটা আছে এটা হবে মাইনাস 2 sin 2x e টু দি পাওয়ার, দেখো তাহলে অপশন আমাদের বি দেখো কারেক্ট হচ্ছে, মাইনাস দিয়ে এটা থাকবে তারপর এটা হবে। দেখো তবে 55 দাগের প্রবলেমটা আমাদের লাস্ট প্রবলেম আজকের। নেক্সট পার্টে আমরা এর পরের থেকে প্রবলেমগুলো সলভ করবো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তোমাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার। তো এই ধরনের প্রবলেম যেগুলো আমাদের ট্যান ইনভার্স, মানে ইনভার্স কোনো সময় ফাংশন দেখলে সেগুলো প্রথমে ডাইরেক্ট ডেরিভেটিভ করতে যাবে না, মানে এইগুলো হয়তো কোনোভাবে আমরা সিম্পলিফাই করতে পারি, এগুলো এই পার্টটার ডেরিভেটিভ তো সিম্পলি হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে ওই ট্যান ইনভার্স ফাংশনটাকে আমরা সিম্পলিফাই করছি ধরো, তাহলে ট্যান ইনভার্স ছিল আমাদের এমন, ট্যান ইনভার্স কজ এক্স ছিল, আর নিচে ছিল 1 প্লাস সাইন এক্স। দেখো কজ এক্সকে আমরা এভাবে লিখতে পারি, কজ স্কয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কয়ার এক্স বাই 2 লিখতে পারি, এমন লিখতে পারি। দেখো মানে ফর্মুলায় ছিল অংশগ্রহণের, কজ স্কয়ার এক্স বাই 2 মাইনাস আমাদের সাইন স্কয়ার এক্স বাই 2, আর 1 প্লাস সাইন এক্স কি লিখবো, তাহলে 1টাকে লিখবো আমরা ওই কজ স্কয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কয়ার এক্স বাই 2, তাহলে কজ স্কয়ার স্কয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কয়ার এক্স বাই 2 করলে 1 হবে, আর সাইন এক্স কে আমরা লিখবো কি ওই 2 মানে সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2 এমন বলতে পারি। তাহলে এই ফর্মটা লিখলে কি হবে, মানে যখনই দেখবে এমন ফর্ম রয়েছে, মানে 1 প্লাস সাইন দেখলে তো বেশিরভাগ ক্ষেত্রে এমন করতেই হয়, আর কজ এক্স কে দেখবে কোনটা লিখলে সুবিধা হয়, এক্ষেত্রে আমরা এটা ফেললাম। তাহলে এটা ছিল, আর তার সঙ্গে এটা যেমন আছে থেকেই যাক, সাইন লগ এক্স, সাইন লগ এক্স। তাহলে এটা আমরা সিম্পলাই করলাম, ডেরিভেটিভ করছি না, ডিভাইড এক্স রেখে যাচ্ছি আমরা। তাহলে এটা ট্যান ইনভার্স ছিল, আর এখানে দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা বললে কি হবে, এখানে হবে cos x বাই 2 প্লাস হবে একবার sin x বাই 2, মানে এটা আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা ফেলছি। তো তাহলে cos x বাই 2 প্লাস sin x বাই 2, আরেকবার হবে আমাদের cos x বাই 2 মাইনাস sin x বাই 2, আর নিচেরটা দেখো এটা, এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের cos x বাই 2 প্লাস sin x বাই 2, তার পুরোটা স্কয়ার হচ্ছে, মানে sin x বাই 2 তার স্কয়ার। দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab এমন হয়েছে, মানে a প্লাস বি হোল স্কয়ার হচ্ছে, সেখান থেকে আমরা এই cos x বাই 2 প্লাস sin x বাই 2 তার স্কয়ার বলতে পারছি, তার সঙ্গে ওই সাইন লগ এক্স থেকে গিয়েছে। তাহলে এখান থেকে ডিভাইড ডিএক্স ট্যান ইনভার্স, দেখো এই টার্মটা মানে স্কয়ার টার্ম ছিল, মানে এটার সঙ্গে এই টার্মটা ক্যান্সেল হচ্ছে, তাহলে পড়ে থাকছে কি আমাদের, উপরে পড়ে থাকছে এটা cos x বাই 2 মাইনাস সাইন x বাই 2, আর নিচে পড়ে থাকছে আমাদের এটা cos x বাই 2 প্লাস সাইন x বাই 2, আর তার সঙ্গে সাইন আমাদের লগ এক্স। এবার দেখো কোনো সময় যদি এই cos x বাই 2 sin x বাই 2 যোগে থাকতো, তাহলে আমরা দ্বিগুণমিতিতে কি করতাম, এই cos x বাই 2 দিয়ে ভাগ করে দিতাম, মানে এগুলো কিন্তু ওই 11-এ অনেক সূত্র ইউজ কীভাবে করতাম সেগুলো কাজে লাগবে। তাহলে cos x বাই 2 দিয়ে ভাগ করলে এটা 1 হবে, 1 মাইনাস সাইন বাই cos করলে কি হবে, মানে প্রত্যেককে আমরা এই cos x বাই 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, এমন থাকলে করতাম। দেখো তাহলে সাইন বাই cos হলে কি হবে, এটা ট্যান হয়ে যাবে, ট্যান x বাই 2 হবে, আর এটা হচ্ছে আমাদের ওটা 1 প্লাস ট্যান x বাই 2, আর তার সাথে ওই সাইন লগ এক্স থেকে গেল, মানে ডেরিভেটিভ হয়তো এক লাইনে হবে কিন্তু এই সিম্পলিফাইটাই দরকার। তাই ডি বাই ডিএক্স এটা ট্যান ইনভার্স, আর এই একটা ফর্মুলাও ছিল মনে রাখতে পারো, আর না হলে এখানে আমরা বের করতে পারবো। এই ওয়ানটাকে কি লিখি আমরা, ওই ট্যান পাই বাই 4 লিখি, আর এটা হচ্ছে ট্যান এক্স বাই 2 ছিল, আর এটা ওয়ানে রাখছি, আর এটা ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান এক্স বাই 2, মানে এমন ফর্ম থাকলে আমরা এই ওয়ানটাকে ট্যান পাই বাই 4 লিখেছি, তারপরে ট্যানের যে সূত্র আসে মানে উপরে মাইনাস নিচে 1 প্লাস গুণের দরকার, তাই তো, তাই এইভাবে লিখেছি, আর সাইন লগ এক্স, এই ডি বাই ডিএক্স এটা ট্যান ইনভার্স, আর এটা কি হচ্ছে ট্যান এ মাইনাস বি সূত্র, মানে ট্যান হবে আমাদের এখানে পাই বাই 4 মাইনাস এক্স বাই 2। দেখো এই ফর্মুলা, মানে অনেকে এই ফর্মুলাটা মনে রাখে, এটা মানেই হয় এটা ট্যান হচ্ছে ওই
π/4 মাইনাস x/2। দরকার নেই এই লাইনটা করে, মনে রাখতে পারো, মানে এইভাবে সলভ হয়। আর তার সঙ্গে সাইন ওটা ছিল log x। তাহলে এখান থেকে ট্যান ইনভার্স আর এই ট্যান এটা উঠে যাবে। তাহলে এখান থেকে ট্যান ইনভার্স ট্যান যদি পাশাপাশি থাকে উঠে যায়, তাই dx হয়ে যাবে কি আমাদের এটা π/4 মাইনাস x/2 আর তার সঙ্গে সাইন log x। মানে সাইন log x টা আমরা কিছুই করিনি, রেখে দিয়েছি। আর ওই ট্যান ইনভার্স যেটা ছিল, এই যে ট্যান ইনভার্স এই টার্মটাকে আমরা সিম্পলিফাই করে লাস্টে এই পর্যন্ত আনতে পারলাম। আর এই আনাটা কিন্তু একটা অধ্যায় আছে তোমাদের, মানে ইনভার্স ফাংশন বলে একটা অধ্যায় আছে, বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো। সেই অধ্যায়ে কিন্তু এই নিয়মগুলো শিখবে যে কিভাবে আমরা ওই ইনভার্স ফাংশনকে সিম্পলিফাই করতে পারি। তাহলে এখানে আমরা এর ডেরিভেটিভ করব। তাই এটা দেখছি π/4 কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে 0 হবে। এখানে মাইনাস হাফ কনস্ট্যান্ট, আর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 হবে। আর তারপরে এটা ডেরিভেটিভ করতে হবে। তাই সাইনের ডেরিভেটিভ করলে cos হয়, তাহলে cos log x, তার সঙ্গে গুণে থাকবে log x এর ডেরিভেটিভ, যেটা হয় 1/x। তাহলে হবে আমাদের অ্যান্সার মাইনাস হাফ, তারপরে এটা 1/x, তার সঙ্গে cos log x। তাই দেখো এমন অপশান কোনটা আছে, মাইনাস হাফ, তারপরে cos এরটা যোগে, cos এর টার্মটা যোগে 1/x cos log, তাই তো। তাই দেখো এই অপশানটা, অপশান ডি দেখো রয়েছে, মাইনাস হাফ তারপরে হাফ, মানে 1/x তারপরে cos log x।